রান্না বান্না করব, ঘর গোছাবো কিংবা বাচ্চা সামলাবো, শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকি আমরা হাজারো মেয়েরা। আর এটাই হচ্ছে আমাদের জীবনের, এই মেয়েদের জীবনের সবথেকে বড় একটি সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা মেয়েরা সাধারণত মেয়েদের একটা রীতি কি যে বিয়ে হবে, বিয়ের পরে দেখা যাচ্ছে তারা ঘর সামলাবে, তারপর হচ্ছে ঘর গুছাবে, হাজবেন্ডদের সেবা করবে, শ্বশুর শাশুড়িদের সেবা করবে, তারপর হচ্ছে বাচ্চা সামলাবে, রান্না বান্না করবে, জাস্ট এতটুকুই। অন্যদের কাছে এই কাজগুলো কিন্তু জাস্ট এতটুকুই, মানে এটা কোনো কাজই না, বা এই কাজের কোনো কিন্তু তেমন কোনো দামই থাকে না। আর এতটুকু করতেই একটা মহিলা মানুষের সারাটা দিন চলে যায়, বা একটা সংসারে কিন্তু অনেক অনেক রকমের কাজ থাকে, একমাত্র আমরা এই মহিলারাই কিন্তু সেটা জানি। কিন্তু এটা আমাদের কাছে খুব কঠিন হলেও এটা কিন্তু অন্য অন্য মানুষদের কাছে খুবই স্বাভাবিক, মানে খুবই সাধারণ একটি ব্যাপার। কারণ তারা এই কাজটাকে কোনো মূল্যায়ন করে না। আজকে এই কাজটাকে মূল্যায়ন করতো যদি এই কাজটা দ্বারা আমাদের কোনো ইনকাম হতো, তাহলে কিন্তু তারা এটাকে অবশ্যই মূল্যায়ন করতো যে না, এটা দ্বারা ইনকাম হচ্ছে, যেহেতু তো অবশ্যই এই কাজটারও দাম রয়েছে। আর এটা দ্বারা যখন কোনো ইনকাম হচ্ছে না, তখন এই কাজের কিন্তু কোনো দামই নেই। আবার দেখেন, আপনি যদি আজকে কোনো কাজ করেন, যদি রান্নাবান্না নাও করতে পারেন, সংসারে যদি সময় নাও দিতে পারেন, তাও যদি আপনি ইনকামের একটি দিক খুঁজে পান বা ইনকাম করেন, দেখা যাচ্ছে সংসারে টাকা দিচ্ছেন, ইনকাম করছেন, তখন কিন্তু আপনার সেই মানুষটারই দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। হয়তোবা আপনি আপনার সাংসারিক জীবনে আপনার হাজবেন্ডকে নিয়ে সুখে আছেন, বা দেখা যাচ্ছে এখনকার মতন আপনার চলে যাচ্ছে দিন। একটা সময় আসবে, আল্লাহ না করুক, আপনার হাজবেন্ডের কোনো কিছু হয়ে যেতেই পারে। তখন আপনি কোথায় যাবেন? বাবা মা বাবা মা একটা বাবা মার সবার কি সামর্থ্য থাকে তার মেয়েদেরকে চালানোর মতো? দেখা যাচ্ছে সবার তো আর্থিকভাবে সম্ভব হয় না তাদের মেয়েদেরকে তারা চালাবে। দেখা যাচ্ছে আল্লাহ না করুক, যদি হাজবেন্ডের কোনো কিছু হয়ে যায়, সেই মেয়েদের যদি একটা বাচ্চা কাচ্চা থাকে বা দুইটা বাচ্চা কাচ্চা থাকে, তাহলে কিন্তু তাদের পক্ষে পৃথিবীটা অনেক বেশি কষ্টের এবং কঠিন হয়ে যায়। তখন তারা কোনো কিছুই করতে পারে না, কারণ তাদের আগে থেকে কোনো প্র্যাকটিস নেই বাহিরে কাজ করার বা কোনোভাবে ইনকাম করার। একটা মেয়ের পক্ষে কিন্তু অত্যন্ত জরুরি ইনকাম করা, কারণ দেখা যাচ্ছে একটা সময় পরে হাজবেন্ডও কিন্তু খোঁটা দিতে দ্বিধাবোধ করবে না যে তুমি সারাদিন ঘরে বসে কি করো, তুমি কি ইনকাম করো? না, তুমি করো না। আবার দেখা যাচ্ছে হাজবেন্ড যদি কিছু নাও বলে, কোনো মতে আপনার দিন চলে গেল, দেখা যাচ্ছে হাজবেন্ডের কোনো কিছু হয়ে গেল, আপনি বেঁচে বেঁচে রইলেন। তারপর দেখা যাচ্ছে আপনার সন্তান বড় হবে, যদি আপনার ছেলে বড় হয়, আপনার ছেলের কাছেও আপনি তেমন কোনো দাম পাবেন না, কারণ আপনি ইনকাম করেন না। ছেলেও কোনো না কোনো কথাতে আপনাকে খোঁটা দিতে দ্বিধাবোধ করবে না যে তুমি কি করো। আবার দেখেন, আজকে যদি আপনি ইনকাম করেন, তাহলে কিন্তু আপনাকে এই খোঁটা মানে কোনো কিছুই শুনতে হবে না, আপনার কারো কাছ থেকে কোনো আশা করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। একটা মেয়ের পক্ষে ঘরের সংসারিক সব কিছু সামলানোর পাশাপাশি তার এক্সট্রা কিছু ইনকাম, এটা আসলে অত্যন্তই জরুরি। সেটা যেভাবেই হোক না কেন, সে যেভাবে কমফোর্টেবল, সে যেভাবে ইনকাম করতে পারে, যতটুকু ইনকাম করতে পারে, যতটুকু নিজে যদি চলতে পারে, এতটুকুই এনাফ। কারণ এটাই তার জন্য অনেক সাহস যোগাবে ভবিষ্যতের জন্য। এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই, মানে প্রত্যেকটা মেয়ের জন্যই খুবই দরকার। দেখা যাচ্ছে আজকে দরকার না পড়লেও আপনার সেটা 10 বছর পরে দরকার হবে, কিংবা 20 বছর পরে দরকার হবে, কারণ সময়, পরিস্থিতি, পরিবেশ সবসময় একরকম থাকে না। কখন কি হয়ে যাবে এটা আমরা কখনোই কেউ